২০২৪ সালের শীতের শুরুতেই মানিকগঞ্জ সদর উপজেলার পোচাইল ইউনিয়নের ঘোস্তা গ্রামে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বাবুল হোসেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কাঁচা খেজুর রস পান করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার শরীরে নিপা ভাইরাস শনাক্ত হয়। এ ঘটনার পর মানিকগঞ্জে কাঁচা খেজুর রস পান কমেনি। মানিকগঞ্জের হরিরামপুরের ভাদিয়াখোলা এলাকায় গিয়ে দেখা যায় একটি খেজুর বাগানের ভেতরে করা হয়েছে কাঁচা রস বিক্রির ব্যবস্থা। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিন শত শত মানুষ আসছেন খেজুর রসের স্বাদ নিতে। গাছে হাড়ি ঝোলানো হলেও কোথাও নেই জাল বা ঢাকনার ব্যবহার। ফলে রাতের আঁধারে নিপা ভাইরাস বহনকারী বাদুড় নির্বিঘ্নে খাচ্ছে রস, এমন দৃশ্য চোখে পড়ে। রস কিভাবে সংগ্রহ করা হয়েছে বা বাদুড়ের সংস্পর্শে এসেছে কিনা এসব প্রশ্ন যেন মাথাতেই নেই কারো। স্বাস্থ্যবিধি ছাড়া খেজুর রস পানে মৃত্যু ঝুঁকি থাকার পরও রস পিপাসুরা দেদারসে পান করছে প্রাণঘাতী খেজুর রস। এখানে যখন রস খেতে আসলাম, প্রতিটা হাড়ির মধ্যে কোনো প্রোটেকশন নেই। দেখতে পাচ্ছি বেশিরভাগ গাছেই কোনো নিরাপত্তা নেই, আপনার সব নিট ছাড়া। আমরা অনেক দূর থেকে আইছি, সকাল 4টার দিকে আইছি। সংক্রমণের ঝুঁকিতে থাকা কাঁচা খেজুর রস না খাওয়ার পরামর্শ জেলা সিভিল সার্জনের। এটা খুবই সহজ এবং খুবই হাইলি ফ্যাটাল একটা ডিজিজ। তো সুতরাং অনিরাপদ কাঁচা রস মোটেই এটা খাওয়া যাবে না। আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের হেলথ এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে সেটার পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় হেলথ এডুকেশন দিয়ে যাচ্ছি, প্রচারণা করতেছি। আমরা আমাদের সমন্বয় মিটিংগুলোতে, আমাদের উপজেলার যে মিটিংগুলো আছে সেসব মিটিংগুলোতে স্বাস্থ্য শিক্ষা যখন দেওয়া হয়, এইসব প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত এই কথাগুলো এই মেসেজগুলো আমরা দিয়ে আসতেছি। ভাইরাস ঠেকাতে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা ও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।